আমাদের মেয়েদের নিজেদের জন্য একটু সময় রাখা দরকার, একটু শরীর চর্চা, একটু রূপচর্চা, তার জন্য সময় দরকার। সেই সময়ের কথা চিন্তা করতে করতেই সময় শেষ। একবার হয়েছিল কি, আমার বেশ ওজন বেড়ে গেছিল, আর ডক্টরের পরামর্শ মতো আমি ব্যায়াম করতে শুরু করেছিলাম। আর তার সময় বার করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল। ও বাবা, এই ওয়ে মেশিনটা কোথা থেকে এলো? আমি এনেছি, ওজনটা বেড়ে যাচ্ছে, আমার ওয়েট করা দরকার। দেখা যাচ্ছে 75 কিলো। দেখেছিস তো কিরম ওজন বেড়ে গেছে আমার। চলো তোমাকে একটা কনসালট্যান্টের কাছে নিয়ে যাই, ডায়েট আর ব্যায়াম সবই লিখে দেবে। একটা ডায়েট চার্ট করে দিলাম, এতে কি কি খেতে হবে লেখা আছে, সাথে কিছু যোগ ব্যায়ামও লিখে দিলাম। এগুলি অবশ্যই ফলো করবেন, নিয়ম মেনে চললে ঠিক হয়ে যাবে। এ তো মনে হচ্ছে শেষ হবে না, আমরা কখন খেতে পাবো? খাওয়ার তো কোনো সম্ভাবনাই দেখছি নে, এদিকে পেটে ছুঁচোয় ডন মারছে। হবে হবে, সব ঠিক সময় হবে। এখনই চিড়ে দই দিয়ে টিফিন তৈরি করে দিচ্ছি, খাবো না বললে হবে না। খা বুঝলি, এই দিয়েই খা, আমাদেরও শরীর ঠিক হয়ে যাবে। ডক্টরের পরামর্শ মতো স্বাস্থ্যকর খাবার সকলেরই খাওয়া দরকার, এতে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। আমি যোগা করতে চললাম, বিকেলে চা খেতে ইচ্ছে হলে চাটা বানিয়ে নিও। বাই, সি ইউ। ওহ, কতদিন রসগোল্লা খাইনি, একটা খাই। হ্যাঁ, রসগোল্লা খাওয়া হচ্ছে? ওটি হবে না, তাহলে যা ব্যায়াম যোগা করেছো সবই মাটি হয়ে যাবে। কতদিন পরে একটা রসগোল্লা খেতে গেলাম, তাও সহ্য হলো না। সবসময় বাগড়া দেওয়ার স্বভাব। ওয়েট কমানোর জন্য কত কিছুই করছো, এর মধ্যে চিনি ইনটেক করা যাবেই না। কিচ্ছু সাধনের বেশ কিছুদিন হয়ে গেল, এবার ওয়েটটা দেখ তো। মায়ের ওজন কমে গেছে। এবার বিরিয়ানি রাঁধবে মা, বিরিয়ানি খাবো। কি মজা, কি মজা।